শুনছেন রেডিও 88.0 এফএম। শুরু হয়ে গেল। চুপ চুপ অপু মিয়া চুপ, বাবা কথা বলো না। তুমি আমি এইখানে ভাবছো কেউ কি জানে না? অপু কি মনে করছো নিজেকে? থাপ্পড় মারে না তোমার গালের দাঁতগুলো সব ফালাই দিব, বুঝছো? হ্যাঁ, বেয়াদব কোথাকার। আচ্ছা যাই হোক, শুরু হয়ে গেল আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আজকে মাস্তান। এখানে আসছে মাস্তানি করতে একটা গুন্ডা। নিরীহ প্রাণীদের গায়ে হাত দেন উনি। চিনে রাখেন এই দুর্দান্ত সন্ত্রাসীকে। ঢাকার যেখানে দেখবেন ধরিয়ে দিবেন। প্রিয় দেশবাসী আমার, আল্লাহর বিচার বুঝো। হ্যাঁ, বিচার, আল্লাহ তোমার বিচার করবে। এই অপু, গানটা কি তুমি গাইছিলা? কোন গানটা? আমার আল্লাহ করবে তোমার বিচার। তুমি যদি গায়ে থাকো তাইলে ঠিক আছে, নাইলে তোমার এই কথা বলাটা ইলজিক্যাল। হ্যাঁ, তবে অপু, তোমার লগে এই যে বিয়ে বাড়িতে যাওয়ার দাওয়াত পাই একসাথে, হ্যাঁ, এটা কিন্তু খুব মজার। ঠিকই বলছো, কিন্তু আমার কিন্তু এই সময় যে বিয়ে বাড়িটারই দাওয়াত টাওয়াত খুব একটা পোষায় না, বুঝছো? মানে আমার প্রবলেম আছে। আসলে মানুষ অনেক ফাল তোমার মতন। বেচারারা টাকা খরচ করে কষ্ট দিয়া দাওয়াত দিয়ে খাওয়াইতেছে, আর তুমি ফাও ফাও খাইয়েও প্রবলেম বের করো। লজ্জা করো, বুঝছো? একটু লজ্জা করো। দূর, এই যেমন ধরো, এই যে গত পরশু একটা বিয়ে খাইতে গেলাম, তাই না? তো খাওয়া দাওয়ার পর পানের ডিব্বার দিকে হাত বাড়ে দেখি পানি নাই। হ্যাঁ, মানে মানুষ বিরিয়ানিও খাইছে, পানও খাইছে। আর এই এই বিরিয়ানি টেনে খাওয়ার পর একটা পান না খেলে জমে বলো? হ্যাঁ, আমার আবার এই পেটে দিল একটা কামড়। পকেটে কইরা পান নিয়ে যাইবা, ফ্রি খাইতেছো, 2 টাকা ইনভেস্ট করতে পারবা না? পান কিনে পকেটে রাখবা, টিস্যুতে কইরা পান রাখা দিবা। খাওয়া শেষে যদি দেখো পানের বাক্সে পান নাই, নিজের পকেট থেকে বাইর করে খাওয়া ফেলাবা। আর আজকাল বিয়েতে কিন্তু একটা ব্যাপার নোটিস করছি আমি। ওপা একটা কথা বলি। খাইছে, তুমি আবার পারমিশন চাইতেছো? না, তোমারে রেডিওতে কইতেছি ইনডাইরেক্টলি, বুঝছো? কস তোমারে আবার পছামো তো। শোনো, তুমি মেহমান, হ্যাঁ, তুমি মেহমান হিসাবে বিয়ে বাড়িতে যাও। কোন সাংবাদিক বা অফিসের বস তো না তুমি, যে সবকিছু নিয়ে যায় নোটিস কইরা কইরা কমপ্লেন করা লাগবে তোমার। না, এই যে ধরো, এই যে আমরা বিয়ে বাড়িতে যাই, হ্যাঁ, জামাই বউর তো কোনো খবর থাকে না। আমরা নিজেরাই ঘুরি, নিজেরাই ছবি তুলি, আবার ওটা ফেসবুকে আপলোড করি, আবার স্ট্যাটাসে লিখি অমুকের বিয়ে তমুকের বিয়ে, তারপর অ্যালবামে পিকচার আপলোড করি, নিজেরাই খুশি থাকি। আর অমুক আর তমুকের কিন্তু কোনো খবর থাকে না। ভালো কথা কইছো। তোমার দেখি আজকাল আমার মতন বুদ্ধি হইতেছে। না, ভাবতেছিলাম যে নেক্সট এপিসোডে ময়নাকে ডাকবো। হ্যাঁ, আর তুমি একটা ছুটিতে যাও না, অনেকদিন ধরে তো ছুটি চাচ্ছিলা, তো এই সুযোগে ছুটিতে গেলা। খারাপ, তোমার নামে আজকে কমপ্লেন করতেছি। সেই দিন থেকে কিন্তু দেখতেছি তোমার চাল চলন কিন্তু ঠিক লাগতেছে না আমার কাছে। চলো একটা গান শুনে আসি, তোমাকে এমনি আর কি একটু দুষ্টামি করলাম তোমার সাথে। কি এর দুষ্টামি? হ্যাঁ, ময়নার কথা কইছো কেন তুমি? কিসের দুষ্টামি? শুনছেন রেডিও ফুর্তি 88.0 এফএম, আর চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। বাবা ফুর্তি টকিং টম, আমি ফুর্তি টম, আর সাথে আছে আরজু অপু। আর অপু শুনো, এরপর থেকে ময়নার কথা বলবা না, ঠিক আছে? ওই দিন ময়না আসছিল দেখে ফেসবুকে কত ছেলে ময়নার প্রতি ভালোবাসা দেখাইতেছে, আমার গা জ্বলে যাইতেছে। আরে না, ময়নারে ডাকার দরকার আছে মাঝে মাঝে, বুঝছো? যাক, অ্যাটলিস্ট এইবার একটা উপায় পাইলাম। বেশি বাড়াবাড়ি করলে বিজে ভাইরে বলে কিন্তু তোমারে বাইর করে দিব শো থেকে, আর ময়নারে নিয়ে আসবো। অলরেডি কিন্তু ফেসবুকে ময়নারে নিয়ে খুব লেখালেখি হচ্ছে, সবাই ওকে চাচ্ছে। মজা তো দেখো নাই না? থাকো কিছুদিন, বুঝবা। মেয়ের পাল্লায় তো পড়ো নাই। মেয়ে জীবনে আসা কতটা ঝামেলা পোহাইতে হয়। ঈদ, পয়লা বৈশাখ, এইসবের আগে কি যে করে বাবা। আর সব মেয়েদের মধ্যে ম্যাচিং ম্যাচিং জিনিসপত্র পরার একটা টেন্ডেন্সি থাকে। তুমি তো একটা খ্যাত মিয়া, ওই গত 7 মাস ধরে ওই এক নীল জামা, নীল গেঞ্জি আর এক ওই নীল টুপি পরে আসতেছো। কথাবার্তা একটু বুঝে বলো। হ্যাঁ, নীল টুপি না, ওইটা আমার দুধের বাটি। খাওয়ার পর মাথায় রেখে দেই। বলা তো যায় না আজকাল কোন চিপা চুপা দিয়ে চুরি করে ফেলে মানুষজন। হইছে তোমার আজ এর কথা? আপাততর মতন হইছে। কেন, বাথরুম যাবা নাকি? না। আচ্ছা, কল নিবো একটা। হ্যালো, কে বলছেন? অনেক কষ্টে ফোনটা পাইলাম। কেমন আছেন অপু ভাই আর টম? আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে নিন। দাদাই নিজের কণ্ঠ নিজে শোনার জন্য ফোন দিছে, বুঝি না মনে করছে না? আমরা সব বুঝি, কারণ ঈদের আগে আমরাও খাই সুজি। সব সময় তো রেডিওতে শুনি, আজকে কল করে শুনতেছি আপনাদের এইরকম কথা, ভালোই লাগতেছে। বাহ, নাম কি আপনার দাদা ভাই? আমার নাম আকবর। জানি ভাই, আমার নাম শোনার পরে আপনি গান গাইতে চাইছেন, এইটা শোনার লেগেই বসে আছি। এতদিনে তোমার মতন একটা কলার ফোন দিছে, একেবারে উচিত শিক্ষা হইছে। আকবর ভাই, গাইতে তো দিলেন না। যাই হোক, আপনার কি কোনো প্রবলেম আছে? ও হ্যাঁ, আমার প্রবলেম হইলো আমি একটা চাকরি খুঁজতেছি যেখানে মাসে অন্তত 10-12 দিন ছুটি পাবো। আমার বেশি কাজ করতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে। কি চাকরি করা যায় বলেন তো? গাড়ির ড্রাইভার হয়ে যেতে পারেন, কারণ এত হরতাল আর অবরোধ দিতেছে, ড্রাইভারদের কাজ কমে গেছে এইসব কিছুর জন্য।
আগামী 1 বছর খুব আরামে কাটাই দিতে পারবেন যদি ড্রাইভার হন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বাপরে কি অবস্থা চলে আসছে আজকাল। হ্যাঁ, মানুষ তোমার উপদেশ শুনে আবার থ্যাংক ইউ দেয়। ভাবতেছি সব ছেড়ে টেরে বনবাসে চলে যাবো, বুঝছো? থাইকা লাভ নাই আর। যাও তো তুমি যাও, উপসরতা আমার চোখের সামনে থেকে। তোমার আর যে নামাফরে আমার সহ্য হয় না। আর যে নামাফরে যে কোন দিন ধরে কিলটিল মারি আমি, ও কমেডি করে, সাহস দেখছো? ওর একটা ব্যবস্থা করা লাগবে আমার, যা দেখতেছি। আরে নাফ কোত্থেকে আসলো আবার? বেচারা তো তোমাকে কিছু বলে নাই, ওর পিছনে লাগছো কেন? আচ্ছা যাই হোক, চলো একটা গান শুনে আসি। কই যাবো গান শুনতে মামা? মাওয়া কেন যাবা, এখানেই গান ছাড়তেছি। তাহলে চলো কও কেন? ডিজে ভাইরে ফোন দিলে রাখার টাইমে কয় ঠিক আছে চলো তাহলে। বুঝি না তোমরা কি শুরু করছো এগুলা? নিজেই মাত্র চলো বললা, আর এখন দোষ ধরতেছো আমার আর বিজয় ভাইয়ের। না তোমার যে কি কর্ম বুঝতেছি না। আমার মনে হয় আমার সেন্স অফ হিউমার বেশি, নাইলে তোমার বুদ্ধি কম। ঠিক আছে চলো গান শুনি। শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM। চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আর যে অপু, আর সাথে যে থাকার সেই আছে ভাই। বারবার ওর নাম বলতে আমার গা কিটকিট করে। ফুর্তি ময়না আসলে তো তোমার চাল চলন বদলা যায় অপু, আর আমার নাম নিতে গেলে গা কিটকিট করে না? খুব দেখতেছি কিন্তু তোমার এগুলা। না তোমাকে তো সবাই চিনে তাই না, তাই তোমার নাম বলি নাই। আর বারবার ফুর্তি ময়নার সাথে রিলেট করো কেন? লজ্জা করে না তোমার? ছোট লোক। যাই হোক, ফ্যান পেজে এত মানুষ লিখলে এত নাম কিভাবে পড়বো? লিখেছেন আয়েশা, জান্নাতুল, ফরহাদ, আলভি, আরো লিখেছেন ফারহিন, তুহিন, রূপ, আর এটা কি ফারিয়া না? আর লিখেছেন মিলন। মিলন হবে কত দিনে বাবারে নামই তো বাবা। পড়তেছো, মেসেজ পড়ো না কেন? ফাঁকিবাজি শুরু করছো না? ফারিয়া, ফারহিন, আয়েশা, এগুলোর একটু পোক দেই। মজা আছে কিন্তু মেয়েদেরকে ফেসবুকে পোক করতে, তাই না অপু? হ্যালো। জান আরে আমি জান না, আমি আর যে অপু। আচ্ছা শুনো, এই টম কিন্তু এখানে বসা ফেসবুকে মেয়েদেরকে পোক করে, বুঝছো? এই সব করে অফিসে বসেও। কি বললা? আমার আর কিচ্ছু ভালো লাগে না, আমি আর বাঁচতে চাই না। দাঁড়াও, তোমার সাইজ করার বুদ্ধি পাইছে, বুঝছো? আর যে নোয়াফরে দিয়া তোমাকে কি করাই দেখো। ধুর মিয়া, তুমি ওরে ফোন দিলা কেন? আমি কি করি না করি ওরে কইতে হইব তোমার? তুমি কি ওর ইনফরমার নাকি? ধুর দিলা আছে আজকের আমার। মতন এখানেই শেষ করছি আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আবারও ফিরে আসবো আমি আর টম আগামী সোমবার ঠিক 7:15 হে আল্লাহ, ইয়া বাবু রক্ষা করো, মানুষ নামের প্রাণী আমার পিছে লাগছে।